তো হ্যালো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ এতটা মটরশুঁটি। তো এত মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এগুলো জল দিয়ে প্রথমে আগে ধুচ্ছি, আর তারপরে এবার এগুলোকে কীভাবে কি করি সেটা তোমাদেরকে দেখাই। চলো, সারা বছরের জন্য মটরশুঁটি স্টোর করে রাখবো, তো সেই জন্য এইভাবে এত এত মটরশুঁটি নিচ্ছি। এগুলোকে এবারে কীভাবে স্টোর করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। চলো, সবার প্রথম এরকম একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এই যে জল, আর এটা আমি গ্যাস অন করে দিয়েছি। তো অন করার পর এটা জলটাকে একটুখানি ফুটতে দেব। তো ফুটতে দিয়ে তারপরে মটরশুঁটিগুলো এর মধ্যে দেবো। আর এই জলটার মধ্যে কি কি দিতে হবে সেগুলো তোমাদেরকে দেখাই। চলো, তো সবার প্রথমে আমি দিয়ে দেব নুন অল্প দিয়ে দিচ্ছি। নুনটা দাও, নুন অল্প। এরপর অল্প পরিমাণে চিনি, আর একটু সাদা তেল, সামান্য অল্প পরিমাণে, একদম অল্প। ব্যাস, এই জলটা এবার একটুখানি ফুটতে দেব। তো জলটা একটু ফুটতে দেবো, সেই জন্য ঢাকাও দিয়ে দিলাম, একটুখানি ফুটুক, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, তো এখানে একটুখানি বরফ দেব একটা খালি পাত্রের মধ্যে, আর এখানে বরফ দেব অন্য একটা পাত্রের মধ্যে। বরফ এই যে মটরশুঁটিগুলো প্রথমে আগে গরম জলে দেব, তারপরে বরফ জলে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো মোটামুটি জলটা যেন একটু ঠান্ডা ঠান্ডা হয় সেরকম দিয়ে দিতে হবে। জল একদম পুরো ঠান্ডা হবে। আর এখানেও কিছুটা বরফ আছে, তো কতটা ঠান্ডা হয় দেখি, তারপর এই বরফগুলোর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, জলটা প্রায় ফুটেই এসেছে। এই যে জল একেবারে ফুটে গেছে। ঠিক এরকম অবস্থায় মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু কমিয়ে নিলাম ফ্লেমটা, মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত গরম জলে মটরশুঁটিগুলো দিতে হবে, ঠিক আছে? এই যে দেখো, গরম জলে দিয়েছি। তো এবার দেওয়ার পরে এই যে মটরশুঁটিগুলো ভেসে উঠবে ওপরে, সেগুলোকে একটু ছেঁকে ছেঁকে তুলে আমাকে ওই বরফ জলে এখানে দিতে হবে, ঠিক আছে? দেখো, অনেক মটরশুঁটি কিন্তু এখানে ভেসে উঠেছে। তো এবার আমার কাছে বেশি বড় ছাঁকনি নেই, তো অল্প ছোট আছে, তো সেটা করে আমি ছেঁকে ছেঁকে তুলবো। তো দেখো নিচে কিন্তু অনেক পড়ে আছে। তো একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এরপরে আস্তে আস্তে এগুলোকে, যেগুলো ভাসছে ওপরে, সেগুলোকে তুলতে হবে। ব্যাস, এইভাবে তুলবো আর বরফ জলে ডুবিয়ে দেব ছেঁকে ছেঁকে। এই যে বরফ জলের মধ্যে রেখে দেব। যেগুলো ভাসছে তো সেগুলোই, ধোঁয়া উঠছে বেশ ভালো। কিন্তু আস্তে আস্তে সমস্তটাই ভাসছে, নিচে থেকে সব উঠে চলে এসছে। তো এভাবেই প্রসেসটা করতে হবে। আর এরপরের প্রসেস আমি আরও দেখাচ্ছি। তো এটা আপাতত হলো, এভাবে ছেঁকে বরফ জলে রাখবো। তারপরে এগুলোকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে সেগুলোকে জল ঝরিয়ে নিতে হবে, ঠিক আছে? দেখো, আস্তে আস্তে নিচে কিন্তু একটুও মটরশুঁটি কিন্তু আর নেই, সমস্তটাই জলের উপরে ভাসছে, সমস্তটাই জলের উপরে ভাসে গেছে। তো এরপরে দেখো, এই যে এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, বরফের মধ্যে দিয়েছি, আর এভাবে অন্য একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নেবো। আরও এইভাবে সমস্তটা তুলে নেব। আর এই কাজটা না খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? এভাবে সমস্তটা এখানে তুলে রাখবো। জলটা ঝুড়ির মধ্যে রাখছি, কারণ জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায়, নিচের মধ্যে পড়ে যায়, তো সেই জন্য ঝুড়ির মধ্যে রাখছি। এরপরে এগুলোকে শুকাতে হবে, ঠিক আছে? দেখো, মটরশুঁটিগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এরপরে এরকম একটা কাপড় নেবে, সুতির কাপড়। তো সেখানে এভাবে মটরশুঁটিগুলোকে শুকাতে দিতে হবে, ঠিক আছে? তো এভাবে শুকিয়ে তারপরে তাকে একদম পুরো একটা এয়ারটাইট, যে কোনো কন্টেনারের মধ্যে বলো বা এয়ারটাইট, এখন অনেক প্যাকেটও পাওয়া যায়, সেসবের মধ্যে ঢুকিয়ে তুমি ফ্রিজে রেখে দিতে পারবে। এভাবে সমস্তটা মিলে দিতে হবে।
জলটা যাতে শুকিয়ে যায়। তো এই যে শুকিয়ে নিই একটুখানি, তারপরে এই দেখো ছড়িয়ে দিচ্ছি, আরও মটরশুঁটি আছে। তো এগুলো আমার এখন শুকিয়ে গেছে একদম। আর এগুলোকে আমি এখন এয়ারটাইট জিপারের মধ্যে দেখাই তোমাদেরকে। এ দেখো এরকম কিনতে পাওয়া যায় বাজারে, তো এরকমও নিতে পারো, বা তোমার বাড়িতে যে এয়ারটাইট কন্টেনার থাকে কন্টেনারের মধ্যে রাখতে পারো। তো আমি এইগুলোতে নেবো, আমার পাট করে রাখতে সুবিধা হবে, আর তার সাথে পাট করে বের করতেও সুবিধা হবে। আমার যেটুকু লাগবে সেটুকু বের করে নিতে পারবো। তো এভাবে জিপারের মধ্যে ভরে দেবো, আর একটু করে মাঝে মাঝে একটু ঘষে নিলেও ভালো হয়, যাতে শুকিয়ে যায় খুব ভালো করে, জল যাতে না থাকে। কারণ অনেকটা জলের মধ্যে ফুটেছে, তারপরে আবার ঠান্ডা জলে কিছুক্ষণ ছিল, তো সেজন্য। এবারে এগুলো জিপারের মধ্যে ভরে ফেলবো। এবারে যতটুকু ধরবে ততটুকুই মানে ভেতরে পড়বো। দেখো আমার ভরা হয়ে গেছে। এবার কীভাবে আরও সুন্দর করে রাখবে সেটা তোমাদেরকে দেখাই। এভাবে নেবে, নেওয়ার পরে ভালো করে ভাঁজ করে এভাবে একটু পেঁচিয়ে দিয়ে একটু যেন হাওয়া না থাকে ভেতরের মধ্যে, সেভাবে সুন্দর করে নিয়ে এরপরে মুখটা আটকে দিতে হবে। জাস্ট মুখটা আটকে দিলাম। কীভাবে জিনিসটা লক করবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, যাতে ভেতরে একটু হাওয়া না থাকে সেরকমভাবে। তো এভাবে দেখো ভেতরে যেন একটু হাওয়া না লাগে, তো এভাবে হাওয়া যদি না থাকে ভেতরে ঠিক এইভাবে সমস্ত হাওয়া বের করে দিয়ে তারপরে এর মুখটাকে আটকে দিতে হবে ঠিক এইভাবে। একটা আমার রেডি হয়ে আছে, আর একটা রেডি হলো। এখনও দুটো এইভাবেই করে নেবো। তো এরপরে ওগুলোকে ফ্রিজে রেখে দেবো, ব্যাস সারা বছর ধরেই মটরশুঁটি খাওয়া হবে। আর এই যে আমি দেখাই তোমাদেরকে, এই দেখো এগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম, তো এইভাবে একদম পুরো সতেজ আছে এখনও পর্যন্ত। এই যে ফ্রিজের মধ্যে এইভাবে এগুলোকে ঢুকিয়ে রেখেছি, আমার আরও আছে করা, তো তোমাদেরকে একটুখানি দেখালাম। এটা ফ্রিজ থেকে বের করলাম, ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রিজে রাখতে হবে, ঠিক আছে। আর এগুলো এবারে ফ্রিজে ভরে দেবো, ব্যাস তাহলেই আমার কাছে সমস্ত মানে সারাটা বছর ধরে আমি মটরশুঁটিটা পাবো। তো বাজারে কিনতে গেলে কিন্তু অনেকটাই টাকা লাগে, তো আমরা বাড়িতেই তৈরি করে নিলাম। তো এই সময় মটরশুঁটিটা একটু সস্তাও হয়। তো আগে করেছিলাম, তো তখন মানে ভিডিওটা করা হয়নি, তো এখন আবার সেকেন্ড টাইম করলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। আর এটা ফ্রিজের জিনিস, এটা ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে একটুখানি দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখনকার মতো রাখি, টাটা।